দাও দিয়াকে দাও। যে সাইডটায় যাচ্ছি সুন্দর একটা পার্ক। কি রে তোরা এখানে কি করছিস? মা দেখো না আমাকে বাঘটা কামড় দিয়ে দিয়েছে। এ বাবা, বাঘ কামড় দিয়ে দিল। হ্যাঁ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একটা জায়গায় চলে যাচ্ছি, আর সেটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো অনেক দিন থেকেই বলছিল যে সেখানে যেতে, তো যাওয়াই হচ্ছিল না। তো সেই জন্য হট করে টাইম করে সবাই মিলে চলে গেলাম। তো দেখো এখানে চলেও এসেছি ননদের বাড়িতে। আর সেখানে এসে দেখো আমার এরা দুজন তো এখানে বসে বসে শুরু হয়ে গেছে বক্স নিয়ে খেলাধুলো। আর এখানে দেখো যেটা আছে এই গোপালকে এরা এত সুন্দরভাবে যত্ন করে কি বলবো। তো আর এদিকে এরা দুজন তো মানে এত দুষ্টুমি করছে যে ওর পিসির নতুন চশমাটাও ভেঙে দিয়েছে, ওটা নিয়ে এখন খেলা হচ্ছে আরও অনেক। এদিকে বড়জন খেলছে পুতুল নিয়ে। খুব সুন্দর। দেখা পুতুলের বসা না। যাই হোক সেখানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে গেলাম একটা নতুন জায়গায় ওদের ওখানে। তো সেখানে যাওয়ার কথা ছিল না, তো আমার ননদের মেয়ে বলল যে চলো মামুনি, ওখানে গেলে পরে ভীষণ সুন্দর জায়গাটা, দেখতেও ভালো লাগবে। তো আমি দেখলাম যে না, আসা যখন হয়ই না তো কাছে এসেও ঘুরে যাব, তো সেই জন্য চলেই গেলাম। আর দেখো এদিকে গ্রাম্য পরিবেশ এত সুন্দর, চারিদিকটা সবুজে সবুজময়, দেখে মনটা ভরে যাচ্ছে। দেখো চারিদিকটা তোমরা বুঝতেই পারছো। তো ফাইনালি সেখানে চলে আসলাম। এই দেখো, এই যে নামটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই, এটা হচ্ছে সোনার বাংলা বলে একটা জায়গা। তো ভিতরটা ঢুকে আমি ভাবিনি প্রথমে এত সুন্দর হবে, তো ভিতরটা ঢুকে তো আমি পুরো হা হয়ে গেলাম, সত্যি ভাবতেও পারিনি এতটা সুন্দর হবে। তো আমরা তো দুপুরে গিয়েছিলাম, সেই জন্য ফাঁকাই ছিল। তো বিকেল টাইমে গেলে হয়তো তোমার ভিড়টা বেশি হতো, আর আশেপাশে পরিবেশটাও মানে ভালো, খুব সুন্দর। কিন্তু কি সেখানে গিয়ে একটা যেটা রোদটা খুব ছিল, তো সেই জন্য খুব গরম লেগেছিল। তো বিকেলবেলাটা গেলে খুব মজা হতো। তো দেখো এত সুন্দর করে সারি সারি সাজানো আছে, আর চারোদিকে কলা গাছ, মানে ভীষণ সুন্দর করে সাজানো চারোদিকটা। তো ভিড়টা কম ছিল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই পার্কটার পুরো কাজ কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে, মানে অনেক রকম আরও কিছু হয়তো তৈরি হবে, জানি না। তো আমি তো ফার্স্ট টাইম এলাম, তো আমার ভালোই লাগলো ভেতরটা দেখে। যতই যাচ্ছি সবটাই ফরেস্টের মতো, খুব ভালো লাগছে আমার, সত্যি মনটা ভরে যাওয়ার মতো। এখানে এসে আর কারো মজা হোক বা না হোক, রোহন আরোহণের ভীষণ মজা। এখানে চারোদিকটা খোলামেলা, ছুটে বেড়াচ্ছে, খেলার অনেক জিনিস আছে, এগুলো দেখে তো ওরা দুজন ভীষণ খুশি। তো এখানে যতটাই যাচ্ছি চারোদিকটাই এরকম রাস্তার ধার দিয়ে, তো ভেতরে এখনও যাইনি আমরা, ভেতরে গিয়ে বোঝা যাবে কি কি আছে। আর তবে যত যাচ্ছি মনে হচ্ছে অনেকগুলো গ্রাউন্ড আছে এরিয়া জুড়ে, তো সেই জন্য বুঝতে পারছি না ঠিক কোন দিকটায় যাব আর কোন দিকটায় কি আছে। তো জায়গায় জায়গায় বসার জায়গাগুলোও আছে খুব সুন্দর করে, এরিয়া আছে। এই যে এখানে মেন জায়গায় একটা আসলাম, আর এখানে দেখো রোহন কি বদমাশি করছে, আমাদের মা বাঘ কামড়ে দিয়েছে, আমার ভাই একদম সেই পরিমাণে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে ননদের মেয়ে দোল খাচ্ছে, আর এখানে স্লিপারে উঠেছে। আর এদিকে আরোহণ, ও এদিকে হাতি দেখে তো ভীষণই ভয় পেয়ে গেছে, ভাবছে এটা বোধহয় সত্যি করে হাতি। ও দেখে যে টাচ করছে করে দৌড়ে, আমি যেই বলেছি এটা কি দেখো, ভয় নেই বাবা, ও তাও ভয় পেয়ে গেছে। আর ভিতরটা দেখতে পাচ্ছ এরকম অনেকগুলো গ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার, আর অনেক খেলার জায়গা, বাচ্চারা মানে মন ভরে খেলতে পারবে। এখানে অনেক খেলাধুলো করে হাঁপিয়ে গেছে, তো তাই সবাই একটু বসে রেস্ট নেওয়া হচ্ছে। তো ওখানে দেখো রেস্ট নিতে নিতে পেছনে দেখি হঠাৎ করে বাবা কি সুন্দর সুইমিং পুল। এখানে আমাদের স্নান করা হলো না, কারণ ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়। তো যাই হোক ওখানে ঘোরাফেরা করে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো আমার ননদের পায়ের মধ্যে আরোহণ কীভাবে
নেল পালিশ দিয়ে দিচ্ছে। একদিনের জন্য গিয়েছিলাম জন্য তাড়াতাড়ি সকালটাও হয়ে গেল আর আমরা বাড়ির পথেও রওনা হয়ে গেলাম। আর দেখো এদিকটাও সবুজে সবুজময়, কি ভালো যে লাগছে ওয়েদারটা, কি বলবো তোমাদের আর বলে বোঝানো। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা গাইস।